আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে জিআইএফ ভিডিও তৈরি করতে হয়। জিআইএফ ভিডিও কিভাবে ফটোশপে তৈরি করতে হয় সেটা খুবই সহজ উপায়ে আমরা করতে পারি। প্রথম কথা, ফটোশপে আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে এই টাইমলাইন টিক করা আছে, এটাকে টিক করব। আমি যদি এটাকে আবার একবার ক্লিক করি, টাইমলাইন উঠে যাচ্ছে। উইন্ডোজে গিয়ে আমরা আরেকবার কী করবো, টাইমলাইনে যাব, গিয়ে একবার জাস্ট ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই ইন্টারফেসটা অর্থাৎ এই টাইমলাইনটা চলে আসবে। ওকে, এবার ফাইলে গিয়ে আমরা যে কোনো একটা পেজ নেব। নিউতে গেলাম, নিউ থেকে একটা A4 সাইজেরই পেজ নিলাম আমি। ঠিক আছে, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। যে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন করলাম, সঙ্গে সঙ্গে এখানে এই পেজটা অর্থাৎ এই টাইম লাইনে এই পেজটা চলে এলো। এবার এই পেজের ওপর ধরো আমরা একটা একটা জাস্ট একটা বল নিচ্ছি। বলটার কালার ধরো আমি রেড করলাম, শিফট দিয়ে এই একটা বল নিলাম। ওকে, আমি চাইছি বলটা এখান থেকেই ওপরে এই অবধি মুভ করবে। ঠিক আছে, তো আমি কি করলাম, এখানে গিয়ে একটা এই পেজটারই একটা ডুপ্লিকেট ফ্রেম নিলাম। হয়ে গেল। এবার ডুপ্লিকেট ফ্রেমে গিয়ে কি করব, এই যে বলটা আছে এই বলটাকে আমি এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, এবার ঠিক এর ঠিক আগে একটা জিনিস আছে, দেখো এখানে আমরা আগের প্রথম যে পজিশনটা, প্রথম বলের পজিশনটা আর লাস্ট বলের পজিশনের মধ্যে আমি আরও কতগুলো ফ্রেম চাইছি। তাহলে আমি জাস্ট এখানে প্রেস করে দেবো। এখানে দেখো দেওয়া আছে 12টা অ্যাড ফ্রেমস টু অ্যাড। হ্যাঁ, আমি ধরো এখানে 12 আছে, আমি 12টাই ধরো নিচ্ছি, ওকে করে দিলাম। তাহলে দেখো বাই ডিফল্ট এখানে 12টা ফ্রেম তৈরি হয়ে গেল। এবার যদি আমি এটাকে ওকে করি, দেখো অটোমেটিক এখান থেকে এই অবধি চলছে এটা। ঠিক আছে, এটাই কিন্তু একটা জিআইএফ। ঠিক আছে, আমি যদি এখানে ইচ্ছা করলে এদের টাইম পিরিয়ডগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। আমি এটাকে সিলেক্ট করে শিফট টিপে যদি আমি এখানে সিলেক্ট করি, পুরোটার সিলেক্ট হয়ে যায় পুরো ফ্রেমগুলো। এখান থেকে ইচ্ছা করলে আমি 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড এরকম আমি ডিলে তৈরি করতে পারি। দেখো, যদি 0.2 সেকেন্ড করি তাহলে এইভাবে যাবে। যদি আমি আবার এখানে সিলেক্ট করে শিফট প্রেস করে এখানে দিই, দিয়ে যদি এটাকে আমি টাইম রেট আরও কমিয়ে দিই বা নো ডিলে রাখি, তাহলে দেখো কী হয়। এই নো ডিলে রাখলে এইভাবে যাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু জিআইএফ ইমেজ তৈরি করতে পারি। ঠিক আছে, তো এবারে এটাকে যদি আমাকে সেভ করতে হয়, কীভাবে সেভ করবো, দেখো ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে সেভ ফর ওয়েব এটাতে নেব, নিয়ে এখানে দেখো যা আছে আছে থাকবে। থেকে এবার কি করব, এখানে যে সেভ অপশানটা রয়েছে এই সেভ অপশানে চলে যাব। সেভ অপশানে চলে গেলাম, চলে গিয়ে এবার ধরো আমি নাম দিলাম জিআইএফ ইমেজ। ঠিক আছে, জিআইএফ ইমেজ এটা নাম দিলাম, দিয়ে এটাকে সেভ করলাম। সেভ হতে একটু টাইম লাগছে, সেভ হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখি আমাদের এটা সেভ হয়েছে জি ড্রাইভে, আমার কম্পিউটারের জি ড্রাইভে। জিআইএফ বলে একটা ফোল্ডার তৈরি করাই ছিল, এই জিআইএফ ইমেজ। দেখো এটাকে আমি ক্লিক করবো, দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে ইচ্ছা করলে আমি ওপেন উইথ ইন্টারনেট এক্সপ্লোরে খুলতে পারি, যে কোনো কিছুতেই খুলতে পারি। তাই আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আমি যদি এবার তোমাদের পরীক্ষা যদি দেয়, ধরো কোনো একটা ধরো একটা গাড়ির ছবি দিল, একটা গাড়িকে এদিক থেকে ওদিকে মুভ করাতে হবে, আমরা আগের দিন যেমন নিয়েছিলাম সেরকম যদি নিই, ধরো কিছু ফাইলে গিয়ে ধরো ওপেন করছি আমি। ঠিক আছে, ধরো সেই গাড়ির ছবিটাই আমি আবার নিচ্ছি, নিলাম, ওপেন করলাম। ধরো এখানে ফাইলে গিয়ে নিউ ওপেন করছি আবার। এখানে কি ওপেন করবো, এই গাড়িটাকে ওপেন করলাম। এই গাড়িটাকে ধরো এবার এখানে নিয়ে চলে আসবো। এই গাড়িটাকে ক্রিয়েট নিউ ফ্রেম অ্যানিমেশন। কন্ট্রোল টি দিলাম, দিয়ে গাড়িটাকে একটুখানি জাস্ট ছোট করে দিলাম। আমি সেটা গাড়িটাকে ঘুরিয়ে দিতে পারি, এটা ঘুরিয়ে দিলাম, দিয়ে
এখানে চাইছি গাড়িটা একদম এদিক থেকে এদিকে আসবে। তো আমি একটা ডুপ্লিকেট ফ্রেম নিলাম, নিয়ে গাড়িটাকে টেনে একদম ওই সাইডে একদম বাইরে বার করে দিলাম। ধরো এর মাঝখানে চাইছি 12টা ফ্রেমই থাক, বা একটু বাড়িয়ে দিই ফ্রেমটা, 16টা ফ্রেম করে দিলাম। দেখো এতগুলো ফ্রেমে চলে এসছে। এবার আমি জাস্ট এটাকে চালাচ্ছি, চলে গেল গাড়িটা। ঠিক আছে, একই রকমভাবে যদি আমি এখানে শিফট চেপে এখানে নিই, যদি আমি এখানে টাইম কমাতে চাই, ধরো আমি 2 সেকেন্ড ডিলে যদি দিই, দিয়ে যদি আবার প্রেস করি, চালাই এটাকে, এইভাবে চলে যাবে। আর যদি আমি আগের মতো আবার রাখতে চাই, আগেরটাতেই বেশি ফাস্ট যাচ্ছিল, আগেরটাতে নো ডিলে ছিল আসলে। ঠিক আছে, এখানে গিয়ে ওই নো ডিলে চালিয়ে দাও, দেখো খুব ফাস্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ যত ফ্রেম যত বেশি দেবে তত ভালো আসবে। তাহলে এটাকে ফাইলে নিয়ে যাব, ফাইলে নিয়ে গিয়ে সেভ ফর ওয়েব, একটু টাইম দেবো, বুঝতে টাইম লাগে। ঠিক আছে, চলে আসছে। এবারে সেভ। ঠিক আছে, এখানে কার্ড জিআইএফ বললাম, এটা ডট জিআইএফ আকারেই সেভ হবে। সেভ, সেভ করছি, সেভ হয়ে গেছে। এবার দেখো এই যে কার্ড জিআইএফটা, এটাকে ওপেন উইথ করবো কিসে, ইন্টারনেট এক্সপ্লোরে করতে পারি, গুগল ক্রোমে করতে পারি। দেখো আবার যদি আমি চালাই এটাকে, যতবার চালাবো ততবার এইভাবেই চলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই এই অবধি। জয়